হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। প্রথমেই দেখতে পাচ্ছ আমি কয়েক টুকরো অ্যালোভেরা জলে ভিজিয়ে রাখলাম, তারপরে 3 চামচ মতন টক দই ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবারে অ্যালোভেরার খোসাটা ফেলে মধ্যের যে জেলিটা রয়েছে সেই জেলটা বের করে নেব। আর এখানে একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম দইয়ের মধ্যে। সাথে লাগছে হেনা পাউডার আর লাগবে একটু চা পাতা। যে চা পাতাটা আমি কিছুটা জলের মধ্যে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তোমরা এর মধ্যে চাইলে একটু কফি পাউডার দিতে পারো, এমনকি হেয়ার অয়েলও দিতে পারো। এগুলো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর একদিনের জন্য নর্মাল ফ্রিজে আমি ঢেকে রেখে দেব। এটা তোমরা চাইলে দিনের দিন লাগাতে পারো, তবে 2 ঘন্টা অন্তত তোমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবে মিক্স করে। এতে কি হয়, কালারটা খুব ভালো আসে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটা পাতিলেবুর রসও দিয়েছি। এটি করলে তোমরা কি কি উপকার পাবে সেটা অবশ্যই জানতে পারবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর হ্যাঁ, শুধু অ্যালোভেরা হেয়ার প্যাকও যদি তোমরা দেখতে চাও তাও দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। এই হেয়ার প্যাকটি রেডি করে আমি নর্মাল ফ্রিজে একদিনের জন্য রেখে দিয়েছি। পরের দিন সকালে চলে এসেছিলাম কুষাণের স্কুলে। আমরা দোকানে এসেছি, আমাদের আজকে মিনি পার্টি হবে। হ্যাঁ, পার্টির জন্য নিয়েছি মুড়ি। এই যে তেলটা ফ্রি, তাই তো? তেলটা ফ্রি। আর এই যে মুড়ি, আর এই যে চানাচুর, এই যে এই যে আনিনি চা আছে, এই নিমকি, এই যে চানাচুর, এই যে সবকিছু। চলো এবার এটা রাস্তা দেখাও। বাবা তুই বাড়ি গিয়ে ফোন করবে না? বাড়ি গিয়ে ফোন করবে না? আমি কি ভিডিও করতে করতে দেবো? তো সবাই মিলে আজকে একটু এক জায়গায় হয়েছি, তবে এটা আমার একদমই অজানা ছিল। অদ্রিজার মা চা বানিয়ে নিয়ে এসেছে, এমনকি ঘুগনি বানিয়ে নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে মামি চিনি ছাড়া চা খায়, যে জন্য দোকানে আসা হয়েছিল। তো মামি বলছিল দরকার নেই, লাগবে না, আমি ওটাই খেয়ে নেব। মাঝে মাঝে একটু বন্ধু বান্ধবীদের সাথেও বেরোনো খুব প্রয়োজন। আমার যেরকম বেরোনোই হয় না, তবে আজকে আমি 2 ঘন্টা মতন খুব ভালোভাবে সবার সাথে সময় কাটিয়েছি। তো চলো, আমরা দোকান থেকে চানাচুর, নিমকি যা যা লাগবে এগুলো কিনে নিয়ে এখন আমরা স্কুলের সামনেই একটা বাড়ি আছে, বাড়িটা খুব সুন্দর। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা হয়তো দেখেছো, আমি দেখিয়েছি। দেখো কত সুন্দর পুকুর, পুকুরটা আবার ঘাটটা বাঁধানো আছে। এখানে ওপরে কিন্তু একটা ছাদ মতনও করা আছে, আর এখানে 2টো বসার জায়গা, এমনকি একটা কাঠের বেঞ্চও রাখা রয়েছে। তো এখানেই এসে আমরা বসি। প্রথমত অদ্রিজার মা নিয়ে এসেছে চাটা সবার প্রথমে ঢেলে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর অনেকটাই মুড়ি, এতগুলো মুড়ি কিন্তু আমরা সবাই মিলে খাইনি। আর মুড়িটা মাখানো হয়েছিল শসা, পেঁয়াজ, চানাচুর, নিমকি দিয়ে। সব কিছু দিয়েও না একটু মুড়িটা বেশি হয়ে গেছিলো, চানাচুর, নিমকি এগুলো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আর এখানের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। আর যে বাড়িতে আমরা বসে আছি বাড়িটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা জায়গা নিয়ে বাড়ি, এমনকি বাগানে মানে একটা পাতা পড়ে থাকে না এরকম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো এবারে দেখো অদ্রিজার মা এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছিল, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে, 4টে কাঁচা লঙ্কা, এমনকি আরও 2টো হয়তো পরে দেওয়া হয়েছিল। আমি বলছিলাম যে এত ঝাল দিও না, আমি কিন্তু ঝাল একটু কম খাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমার থেকে তোমরা কি টপিকের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো প্রথমেই আমরা চা খেয়েছি, চা খাওয়ার পর ছিল ঘুগনি, ঘুগনিটাও অদ্রিজার মাই বানিয়ে এনেছে। আর দোকান থেকে আনা হয়েছিল এই ছোট ছোট প্লেটগুলো ঘুগনি খাওয়ার জন্য, আর আনা হয়েছিল নিমকি, চানাচুর। সত্যি অবতার আমরা সব। দাঁড়াও, লেবু দেবো তো। আমাদের এই মিনি পার্টিতে যার যার আসার ইচ্ছা চলে আসো তোমরা, আমরা ওয়েট করছি সবার জন্য, তাই তো? অদ্রিজার মা একটু রেখো, এই যে সবাই আসছে। ঠিকানাটা বলে দাও, কি করে আসবে সবাই? হোম ডেলিভারিও হয়, কন্ট্যাক্ট করলেই হবে, শুধু আসার কি দরকার। এখানে যে সামনের 3 জন ছিল আমাদের একদমই আমার বিশেষ করে অচেনা না, অদ্রিজার মাও বলছিল চেনা না অচেনা, কারণ এক্সামের সময় আসে ওনাদের বাচ্চারা একটু ওপর ক্লাসে পড়ে, ওই 3, 4 এইরকম।
তো ওনাদের সাথে আজকেই পরিচয় হলো, আমরা একটু কথা বলছিলাম। আর বেঞ্চে যে দুজন বসে আছে আর আমার পাশে রয়েছে আমার মামি শাশুড়ি, আমরা এই 4 জনার বাচ্চা আর কি ইউকেজিতে পড়ে, আমরা হচ্ছে চেনা। আর ওনাদের আসার কথা এখানে ছিল না। আর কোনো খাবার টাবার আনলে না একটু বেশি করেই আনা হয়, 2-3 জন প্রতিদিনই একটু বেড়ে যায়, এরকমটা হয় আর কি। যাই হোক, দেখো সবার শেষে এখানে মুড়ি মাখিয়ে নিচ্ছিল। তো মুড়ির মধ্যে নিমকি চানাচুর একটু কমই হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ তোমরা। আর পুকুরের মধ্যে দিয়ে দেখলাম একটা সাপ যাচ্ছে, যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করতে আর ছাড়লাম না। তো তারপরেই ছুটির সময় হয়ে গেল, চলে এলাম স্কুলে। কুষাণকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ওকে স্নান করিয়ে খাইয়ে ওকে বসতে দিয়ে আমি আমার চুলে সেই হেনাটা লাগিয়ে নিয়েছি। তারপর 2 ঘন্টা রেখেছি, রাখার পর শ্যাম্পু করে নিলাম, আমার স্নান হয়ে গেছে। বিকালবেলায় ওই সন্ধ্যার পরে বসেছিলাম একটু ড্রয়িং করতে। আসলে এই কালারটা আজকে কুষাণকে আমি কিনে দিয়েছি। কুষাণ বলছিল যে মা একটু কালার করো, মানে একটা ড্রয়িং করো, ভালো একটা ছবি আঁকো, এরকম বলছিল। তারপরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটা ছবি এঁকেই ফেলি। তো এইরকম ড্রয়িং আমি অনেক দিন পরে করলাম। তোমরা জানো আমি মানে মানুষের ড্রয়িং করছিলাম, এরকম গাছপালা, বাড়ি ঘর, রাস্তা, এগুলো অনেক দিন পরে করছি। তো কেমন হয়েছে ড্রয়িংটি অবশ্যই কমেন্টে জানিও, কমেন্টে জানাতে একদম ভুলো না। আর সকলেই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।